আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। সারিসা লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগতম। 300 ফিটের ভাইরাল চাপটি পিঠা আমি বানাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। ঘরে বসেই কিন্তু চাপটি বানাইয়া খাওয়া যায়। এইখানে আমি সেদ্ধ চাউল নিছি, আতপ চাউল নিছি। তো এইগুলো আমি ভালো করে ধুয়ে নিব আর পানি দিয়ে ভিজায়া রাখবো 3-4 ঘন্টার জন্য। 300 ফিটে আর যাওয়া লাগবে না। এই চাপটিটা যদি বাসায় বানায় খাও অনেক মজা হয় বন্ধুরা, তোমরা এইভাবে বানায় খাবা, ভালোই লাগে। এই চাপটিটা হচ্ছে ভর্তা দিয়েও ভালো লাগে, শুধু হাঁসের মাংস দিয়ে খেতে হবে তা না, যে কোনো মাংস দিয়েই খাওয়া যায়, মজা হয়। ভর্তা দিয়ে তো বেশি মজা হয়। 3-4 ঘন্টা আমি ভিজায় রাখছিলাম। তো এখন আমি এই যে ব্লেন্ডার করব। তো এইখানে আমি কি নিলাম সেটাই দেখো বন্ধুরা। তো এইখানে হচ্ছে আমি কাঁচামরিচ নিছি 3টা, রসুন নিছি আর পেঁয়াজ নিছি। তো এখন আমি ভালো করে ব্লেন্ডার করে নিব, আর তোমরা পাটায় বেটে নিতে পারো। ব্লেন্ডার করা শেষ, এখন আমি লবণ দিয়ে দিব, হলুদের গুঁড়ো দিয়ে দিব, লেবুর যে খোসাটা আছে না, সবুজ খোসা, ওই খোসাটা আমি কেটে দিয়ে দিছি। তোমরা যদি লেবুর খোসা না দাও লেবুর পাতা দিতে পারো, আর যদি লেবুর পাতাও না দাও ধইনা পাতা দিবা, গ্রানটা খুব সুন্দর হবে। এখন আমি ভালো করে মিক্স করে নিব। হলুদের গুঁড়ো কম হয়ে গেছিল, তাই পরে আবার আমি দিয়ে দিছি। তো এখন আরো মিক্স করে নিব। মিক্স করা শেষ, এখন আমি কড়াই গরম করে নিছি, আর এই কড়াইতে আমি বানাবো। আর কড়াইটা কিন্তু গরম থাকতে হবে। এরপরে যে চামচ দিয়ে আমি দিয়ে দিতেছি, আর কিভাবে দিতেছি সেটা তোমরা দেখে নাও। বলে সব কিছু বোঝানো যায় না, অনেক কিছু চোখে দেখে শিখে নেওয়া যায়। তো এই যে আমি এখন দিয়ে বানায় নিতেছি। ঢাকনা দিয়ে ঢেকে দিব। 2-3 মিনিট পর আবার ঢাকনাটা খুলবো। আর ঢাকনাটা খুলে কিন্তু আমি আরও 2-3 মিনিট রেখে দিছিলাম চুলার উপরেই। অনেকেই বলো যে চাপটি মচমচে হয় না, তো ঢাকনাটা খুলে 2-3 মিনিট বা 5 মিনিট রেখে দিবা, তখনই চাপটিটা মচমচে হবে। আর চাপটির নিচের যে কালারটাও খুব সুন্দর হবে। তা আরও আমি বানায় নিতেছি। আর এই চাপটিগুলো কিন্তু শুধু খাইতেও ভালো লাগে। ঢাকনা দিয়ে ঢেকে আমি 2-3 মিনিটের জন্য রেখে দিছি।
ঢাকনাটা খুলে আমি আরও কিছুক্ষণ রেখে দিব। এই যে দেখো কি সুন্দর মচমচা হয়েছে। তোমাদের আর চাপটি খাওয়ার জন্য 300 ফিটে যাওয়া লাগবে না। এরকম রেসিপি যদি শিখে রাখো ঘরে বসেই বানায় খায় নিতে পারবা। ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থেকো বন্ধুরা। একে একে করে আমি অনেকগুলো চাপটি বানায় নিছি, তোমরা কিন্তু দেখতেই পারলা। বেশি টাইম লাগে না, অনেক সুন্দর হয় চাপটিগুলো। চাপটিগুলো কিন্তু আমি বানায় নিছি। তো এই যে দেখো এখানে কিন্তু আমি অনেকগুলো চাপটি নিয়ে নিছি তোমাদেরকে দেখানোর জন্য। তো চাপটিগুলো কেমন হলো আমি কিন্তু তোমাদেরকে দেখাইতেছি। দেখো কি সুন্দর হয়েছে চাপটিগুলো। তোমরা যারা পুরো ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার পাশে থেকো বন্ধুরা, আর সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।